হ্যালো স্টুডেন্ট, স্বাগত সকলকে এসকে ম্যাথ পয়েন্টে। আজকের বিষয় রেশনালাইজেশন অফ সার্টস। প্রথমে জেনে নিই যে সার্টস বলতে কি বোঝায়। আমরা জানি যে √4 = 2 হয়, √9 = 3 হয়, কিউব রুট অফ 8 = 2 হয় এবং কিউব রুট অফ 27 = 3 হয়। অর্থাৎ স্কোয়ার রুটের 4 হচ্ছে 2, স্কোয়ার রুট অফ 9 হচ্ছে 3 অ্যান্ড কিউব রুট অফ 8 হলো 2 অ্যান্ড কিউব রুট অফ 27 হচ্ছে 3। এগুলো সবই আমরা রেশনাল নাম্বার পেলাম। যদি স্কোয়ার রুট অফ 8 হয় সেক্ষেত্রে আমরা কিন্তু আর রেশনাল নাম্বার পাবো না, অর্থাৎ এটা হয়ে যাবে ইরেশনাল নাম্বার। ঠিক একইভাবে কিউব রুট অফ 16 এটাও কিন্তু ইরেশনাল নাম্বার হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত রুট, অর্থাৎ সেটা 4th রুট হতে পারে, 5th রুট হতে পারে, যে সমস্ত নাম্বারের এগুলো ইরেশনাল নাম্বার পাওয়া যাবে, অর্থাৎ জেনারেল ফর্মে এ যদি একটি রেশনাল নাম্বার হয় এবং তার nth রুট যদি আমরা ইরেশনাল নাম্বার পাই, তাহলে আমরা এই নাম্বারটিকে আমরা বলবো সার্টস। অর্থাৎ এই রেডিক্যাল ফর্মটাকে এটাকে সার্টস বা রেডিক্যালস বলা হয়। এখন আমরা রেশনালাইজেশন অফ সার্টস বলতে কি বোঝায় তার ডেফিনেশনটা দেখি। দ্য প্রসেস of multiplying a surt by another surt is called rationalization. The process of multiplying a surt by another surt is called rationalization. অর্থাৎ একটি সার্টকে অন্য একটি সার্ট দিয়ে মাল্টিপ্লিকেশন করলে যদি একটি রেশনাল রেজাল্ট পাওয়া যায়, তাহলে এই প্রসেসটাকেই বলা হয় রেশনালাইজেশন। এবং each surt is called rationalizing factor of the another surt. Each surt is called rationalizing factor of the another surt. অর্থাৎ একটি সার্টকে অন্যটির রেশনালাইজিং ফ্যাক্টর বলা হবে। অর্থাৎ দুটো ফ্যাক্টরের গুণফল একটি রেশনাল নাম্বার হলো, দুটি সার্টসের গুণফল একটি রেশনাল নাম্বার হলো, তখন একটিকে অন্যটির রেশনালাইজিং ফ্যাক্টর বলা হবে। ফর এক্সাম্পল, √2কে √2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 2 পাওয়া যায়, √3কে √3 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 3 পাওয়া যায়, √20কে √5 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে √100 পাওয়া যায় এবং যার রেজাল্ট 10 পাওয়া যায়। তো এক্ষেত্রে প্রত্যেকটি অ্যান্সার আমরা রেশনাল নাম্বার পাচ্ছি। সেই জন্য এখানে √2 এর রেশনালাইজিং ফ্যাক্টর হবে √2, √3 এর রেশনালাইজিং ফ্যাক্টর হবে √3 এবং √20 ক্ষেত্রে রেশনালাইজিং ফ্যাক্টর হবে √5 এবং বিপরীত দিক থেকেও √5 এর রেশনালাইজিং ফ্যাক্টর √5 বলতে পারো অথবা √20ও বলতে পারো, তবে আমরা স্মলেস্টটাকে আমরা প্রাধান্য দেব। এক্ষেত্রে √20 থেকে কিভাবে আমরা √5 পেলাম সেটা একটু আমি সাইডে দেখাচ্ছি। 20কে যদি আমরা ফ্যাক্টর করি, ফ্যাক্টরাইজ করলে 10 × 20 2 5, দেখা যাচ্ছে এখানে দুটি 2 এবং একটি 5 রয়েছে। যেখানে স্কোয়ার রুটের ক্ষেত্রে, যেখানে স্কোয়ার রুট আমরা যদি আউট করি সেক্ষেত্রে একটা 2 বেরিয়ে আসছে, একটা 5 থেকে যাচ্ছে, সে কারণে এই রেশনালাইজিং ফ্যাক্টরটি √5 হিসেবে গ্রহণ হচ্ছে। এখন এটা গেল মনোমিয়াল, অর্থাৎ সিঙ্গেল টার্ম মনোমিয়াল এগুলো। এখন আমরা কিছু বাইনোমিয়ালের উদাহরণ নেব। 4 + √3 এবং 4 - √3 যদি মাল্টিপ্লিকেশন করা যায়, 4 + √3 এবং 4 - √3 মাল্টিপ্লিকেশন যদি আমরা নিই, তাহলে হবে a² - b² এর ফর্মুলা অনুযায়ী a + b a - b এবং বিপরীত দিক থেকে a + b a - b = a² - b²। তাহলে
এখানে আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস বি এবং a মাইনাস বি এই ফরম্যাটেই রয়েছে। তাহলে আমরা বাই ফর্মুলা আমরা এটিকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে লিখতে পারি। তাহলে এখানে হবে a এর ভ্যালু 4 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 স্কোয়ার 16 অ্যান্ড √3 হোল স্কোয়ার। এ স্কোয়ার কী করবে, রুটটাকে তুলে দেবে, তাহলে এটা পাওয়া যাচ্ছে 3, তাহলে 16 মাইনাস 3 দ্যাট ইজ 13। এগুলো বাইনোমিয়াল, তো এই দুটি বাইনোমিয়াল ফ্যাক্টরের আমরা গুণফল পাচ্ছি 13, যেটি রেশনাল নাম্বার। তো সেই কারণে এই 4 প্লাস √3 আমরা রেশনালাইজিং ফ্যাক্টর বলবো 4 মাইনাস √3, এবং বিপরীত দিক থেকে 4 মাইনাস √3 রেশনালাইজিং ফ্যাক্টর হবে 4 প্লাস √3। আরও একটি এক্সাম্পল দেখো, √5 প্লাস √2, এটিকে যদি আমরা রেশনালাইজিং করি, আমরা যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের রেশনালাইজিং ফ্যাক্টর হিসাবে নিতে হবে √5 মাইনাস √2, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস নেব এবং মাইনাস থাকলে প্লাস নেব। তাহলে এখন √5 প্লাস √2কে যদি আমরা √5 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, তাহলে বাই ফর্মুলা আমরা পেয়ে যাব √5 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার, দ্যাট ইজ 5 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 3। সুতরাং √5 প্লাস √2 এর রেশনালাইজিং ফ্যাক্টর হয়ে যাবে √5 মাইনাস √2, এবং বিপরীত দিক থেকে √5 মাইনাস √2 এর রেশনালাইজিং ফ্যাক্টর হয়ে যাবে √5 প্লাস √2, অর্থাৎ প্লাসকে মাইনাসে এবং মাইনাসকে প্লাসে কনভার্ট করে দিলেই আমরা রেশনালাইজিং ফ্যাক্টর আমরা পেয়ে যাচ্ছি। এই রেশনালাইজিংয়ের মাধ্যমে কিভাবে সিম্পলিফাই করা যায়, কিভাবে কোশ্চেনের অ্যান্সার করা যায়, সেগুলো ফলো করি। আমি একটি কোশ্চেন নিচ্ছি। Rationalize the denominator 2/3 minus √5। তো এই ফ্র্যাকশনটির আমাদের ডেনোমিনেটরে রেশনালাইজিং করতে হবে 2/3 minus √5। তো এটির যে ডেনোমিনেটরে যে অংশটুকু রয়েছে 3 minus √5, এটির আমাদের রেশনালাইজিং করতে হবে। তাহলে আমরা কি করব, সে আগের মতোই, তাহলে আমরা উপরে যেহেতু নিচে 3 মাইনাস √5 আছে, তাহলে উপর নিচে আমরা 3 প্লাস √5 দিয়ে মাল্টিপ্লিকেশন করব। তাহলে নিচের অংশটা হয়ে যাবে 3 স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার, উপরেরটা অ্যাজ ইউজুয়াল সেম রেখে দিচ্ছি। তাহলে নিচের অংশটি 3 স্কোয়ার, দ্যাট মিনস 9, √5 স্কোয়ার 5, উপরের অংশটি সেম রাখছি। 9 মাইনাস 5 হয়ে যাবে 4, এবং 4কে 2 দিয়ে ক্যান্সেল করলে 2 হয়ে যাবে। তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের চলে আসবে 3 প্লাস √5/2। তাহলে দেখতে পাচ্ছ যেখানে আমাদের নিচে বাইনোমিয়াল সার্ট ছিল, সেখানে অনলি আমাদের 2 চলে আসছে রেশনাল। তাহলে এটির অ্যান্সার হিসেবে আমরা পাচ্ছি 3 প্লাস √5/2, যেখানে রেশনালাইজিং ফর্মে আমরা অ্যান্সার পাচ্ছি, অর্থাৎ ডেনোমিনেটরে কোনো রকম সার্ট থাকছে না। এইরকম ডেনোমিনেটর থেকে যে কোনো সার্টকে তুলে দেওয়া, অপনয়ন করার নামই রেশনালাইজেশন, এবং এটাকেই বলা হয় রেশনালাইজ দ্য ডেনোমিনেটর। এক্সাম্পল 3 প্লাস √8/3 মাইনাস √8। তাহলে এটিকে আমরা সেম প্রসেস 3 মাইনাস √8, তাহলে এটিকে যদি আমরা ডেনোমিনেটরে রেশনালাইজিং করি, তাহলে এটি প্লাস দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে নিচে থাকছে 3 মাইনাস √8, এটার সাথে একটা ফ্যাক্টর লাগবে 3 প্লাস √8, আর অলরেডি 3 প্লাস √8 উপরে আছে, তাহলে আমরা এটা লিখব 3 প্লাস √8, এবং এখানে আরও একটি 3 প্লাস √8 চলে আসছে। এটিকে আমরা দুইবার না লিখে 3 প্লাস √8 এটিকে আমরা হোল স্কোয়ার ফর্মেও লিখতে পারি। এবার নিচে যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3a স্কোয়ার মাইনাস 8। তাহলে উপরে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে পাচ্ছি 9 প্লাস 8 প্লাস 6 √8/9 মাইনাস 8, দ্যাট ইজ 1 হয়ে যাবে। তাহলে ফাইনাল অ্যান্সার চলে আসবে আমাদের 8 প্লাস 9 17 প্লাস 6 √8, আর নিচে 1 হচ্ছে, তো 1টা না লিখলেও চলে। তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। একটি কোশ্চেন নিচ্ছি, সিম্পলিফাই 2 মাইনাস √5/2 প্লাস √5 প্লাস 2 প্লাস √5/2 মাইনাস √5, অর্থাৎ একটি অন্যটির রেসিপ্রোকাল ফর্মে আছে 2 মাইনাস √5/2 প্লাস √5 প্লাস 2 প্লাস √5/2 মাইনাস √5, তো রেসিপ্রোকাল ফর্মে আছে। তো এটিকে আমাদের সিম্পলিফাই করে অ্যান্সার আউট করতে হবে।
তো এক্ষেত্রে একটি প্রসেস, যেহেতু এটি আমরা রেশনালাইজিং ফ্যাক্টর হিসাবে একটি অন্যটি ধরতে পারছি, তো সেক্ষেত্রে আমরা এই ধরনের ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে এটিকে আমরা অপারেট করতে পারবো। 2 + √5 2 - √5, এবার এটির সাথে এটি মাল্টিপ্লিকেশন করে দাও 2 - √5 হোল স্কোয়ার, কারণ দুইবার আসছে। একইভাবে 2 + √5 এটিও দুইবার আসছে, তাহলে আমাদের চলে আসছে 2 এর স্কোয়ার 4, √5 এর স্কোয়ার 5, a - b হোল স্কোয়ার a + b হোল স্কোয়ার। এটির আমরা একটা ফর্মুলা জানি, সেটি হলো কি 2a² + b স্কোয়ার, অর্থাৎ 4 - 5 2a² + b স্কোয়ার। তো তাহলে 4 + 5 9, 9 2 = 18, আর -1 দ্যাট ইজ -18। এইভাবে আমরা রেশনালাইজিংয়ের মাধ্যমে আমরা সিম্পলিফাই করে খুব সহজেই অ্যান্সার আউট করতে পারবো। তোমাদের জন্য একটি এই ধরনের হোম টাস্ক থাকছে, সেটি হলো কোয়েশ্চেন √2 + 1 / √2 - 1 + √2 - 1 / √2 + 1। তো এটির অ্যান্সার কত হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।